পৃথিবীতে যেখানেই শিক্ষা নিতে চাইতো আমি যেতে দিতাম ওকে, কিন্তু সূর্যলোকে না। আমি একবার আমার পুত্রকে হারিয়ে ফেলেছি, আবার হারাতে পারবো না। প্রণাম দেবগুরু। প্রণাম। কল্যাণ হোক। প্রণাম দেবগুরু। মা অঞ্জনা, গুরুদেবী জ্যোতির্পুঞ্জ হয়ে থাকেন। তিনি শিষ্যের সম্পূর্ণ জীবনের মার্গকে আলোকিত ও নিষ্কণ্টক করে দিয়ে থাকেন, শিষ্যের জীবনকে সম্পূর্ণতা দিয়ে থাকেন। তুমি একজন মা, তুমি কি চাও না যে তোমার সন্তান গুরু জ্ঞান বিনা অসম্পূর্ণ থেকে যাক? অঞ্জনা, মায়ের মমতা যদি সন্তানের ভবিষ্যতের মার্গের বাধা হয়ে দাঁড়ায়, তাহলে সেটা মমতা না, স্বার্থ হয়ে দাঁড়ায়। আর তুমি তো তোমার পুত্রের ওপর গর্ব হওয়া উচিত। হনুমানের জীবন সংসারের জন্য তুমি কি একদমই চাও না হনুমানের জীবনের উদ্দেশ্য পূর্ণ হোক? যাও পুত্র, তোমার গুরুদেবের কাছে যাও, নিজের জীবনের পূর্ণতা প্রাপ্ত করো, নিজের শিক্ষা দীক্ষা পূর্ণ করে এসো। আমি তোমার জন্য অপেক্ষা করব। প্রণাম পিতা। তোমার গুরুদেবের আজ্ঞা সর্বদা পালন করবে পুত্র। আমার আশীর্বাদ তোমার সঙ্গে থাকবে। প্রণাম দেবগুরু। গুরু সেবা করা মানে ঈশ্বরের সেবা করা। আয়ুষ্মান ভব। প্রণাম মা, আমাকে আশীর্বাদ দাও তুমি। নিজের মাকে মনে রেখো। যখনই আমার মন তোমার মুখমণ্ডলকে দেখার জন্য ব্যাকুল হবে, আমি আকাশের ওই চাঁদকে দেখবো না হয়? হ্যাঁ মা, আমিও চন্দ্রদেবকে দেখে তোমাকে স্মরণ করব মা। প্রণাম দিদিমা। দীর্ঘায়ু হও পুত্র। প্রণাম দাইমা। পুত্র হনুমান, তুমি শীঘ্র যাও, সূর্যাস্ত হতে চলেছে। হ্যাঁ পিতা, আজ আমি সর্বাধিক তীব্র গতিতে যাব। ये गाथा महाबली हनुमत की, रुचिकर लीला राम भगत की। जय 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 रघुनंदन राम, जय 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 महाबली हनुमान। मात पिता से मिली अनुमति, एकत्रित की अपनी शक्ति। लक्ष्य लिया मन में ठान, हनुमत हुए अति गतिमान। पृथ्वी से सूर्य की दूरी
समय में करेंगे पूरी। हनुमत ऐसे पग रखते जिन के विशाल पद चिन्ह बनते। ये गाथा महाबली हनुमत की, रुचिकर लीला राम भगत की। जय 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 रघुनंदन राम, जय 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 महाबली हनुमान। নিজের হৃদয়ে পাথর রেখে পাঠিয়ে তো দিলাম এত দূরে আমার মানিককে, কিন্তু নিজের মনকে বোঝাবো কি করে? কবে যে আমার হনুমান ফিরবে কে জানে। হে প্রভু, ওকে রক্ষা করুন। অঞ্জনা, পুত্রর ভালোর জন্য মাতা পিতাকে তো ত্যাগ করতেই হয়। আপনি পিতা, মন শক্ত করে সিদ্ধান্ত নিতে পারেন, কিন্তু মায়ের মন যে কোমল হয় তা কখনো কঠোর হতে পারে না। এতদিন পর পুত্রকে কাছে পেলাম, আর ওকে আবার নিজের থেকে দূরে পাঠাতে হলো। তোমারই ইচ্ছে ছিল না যে সূর্যদেবের মতো জ্ঞানের ভান্ডার, পৃথিবীকে শক্তি আর আলোর উৎস দেওয়া তোমার পুত্রের গুরুদেব হোক? এই যা কিছুই হচ্ছে তা তোমার ওই প্রার্থনারই ফল, যা একদিন তুমি ভগবানের কাছে চেয়েছিলে। এটা কি লিখেছ অঞ্জনা? এর মধ্যে আমার সেই ইচ্ছেগুলো লেখা আছে যা আমি আমাদের পুত্রের উজ্জ্বল ভবিষ্যতের জন্য ভেবেছি। মারুতিকে শিক্ষা গ্রহণের জন্য সর্বোত্তম গুরুর কাছে পাঠাতে হবে। তার মানে এটা নিশ্চিত যে তুমি সর্বোত্তম গুরুর খোঁজ পেয়েই গেছো। প্রাণীদের যিনি মুখ্য দেন স্বয়ং ভগবান সূর্য, ওনার থেকে উত্তম গুরু আমাদের পুত্রের জন্য আর কে হতে পারে? তোমার পুত্র তোমার ওই প্রার্থনাকে পূর্ণ করার জন্যই গেছে অঞ্জনা। কিন্তু সূর্যদেব কি হনুমানকে নিজের শিষ্যের রূপে গ্রহণ করবেন? যখন তুমি ভোলানাথের কাছে প্রার্থনা করেছ তখন তার উপরে বিশ্বাস রাখো। আমরা এখান থেকে শুধু এটুকুই প্রার্থনা করতে পারি যে ভগবান সূর্যদেব হনুমানকে শিক্ষা প্রদান করার জন্য রাজি হয়ে যান। হে জগৎ প্রকাশক সূর্যদেব, আমাদের পুত্রকে শিষ্য রূপে গ্রহণ করুন। আমায় সময়ের আগে সূর্যদেবের কাছে পৌঁছাতে হবে। ওনার পরিক্রমা পথকে পূরণ করার পরে আমাকে ওনার শিষ্য হতে হবে।
তা না হলে আমার মা ও পিতা খুবই দুঃখ পাবে। মা তো যেমন তেমন করে মনকে রাজি করিয়ে আমাকে এত দূর অবধি পাঠিয়েছে। দেব, মহারাজ কেশরী আর অঞ্জনা যে প্রার্থনা করেছিলেন সেই জন্যেই হয়তো হনুমান আপনাকে নিজের গুরু করবেন বলেই এখানে আসছেন। হনুমানই আপনাকে লঙ্কেশ্বর রাবণের দাসত্ব থেকে মুক্তি দিয়েছেন। রাবণের দাসত্ব থেকে মুক্তি দেওয়ার জন্য আমি সর্বদাই হনুমানের কাছে কৃতজ্ঞ থাকব। কিন্তু শিক্ষা আর শক্তি দুটো কার্যক্ষেত্রই একটু ভিন্ন। শক্তি দিয়ে কখনো শিক্ষা প্রাপ্ত হয় না। শিক্ষক ছাত্রকে কখনোই কৃতজ্ঞতার কারণে শিক্ষা দিতে পারে না। এটি তো তার নিজের কর্তব্য। সেইভাবেই ছাত্রকেও শিক্ষা নেওয়ার জন্য শ্রদ্ধা, সংযম, অনুশাসন, মনোযোগী এবং সমর্পিত হতে হয়। হনুমানকে আমার শিষ্য হওয়ার জন্য প্রথমে নিজের যোগ্যতাকে প্রমাণ করতে হবে। প্রাণপল্লব, হনুমান তো নিজেই সবার জন্য এত কিছু করলো, তবুও ওর সাথে এরকম কেন হচ্ছে? হ্যাঁ প্রভু, যেই হনুমান সৃষ্টিকে প্রলয় থেকে বাঁচিয়েছে, অসুরদের ধ্বংস করেছে, নবগ্রহকে মুক্ত করেছে, ওনাকেও নিজের জন্য যোগ্য গুরু বেছে নেওয়ার জন্য সময়সীমা আর অন্যান্য বাধার সম্মুখীন হতে হচ্ছে। হনুমান তো আমাদের সূর্যদেবকে উপকার করেছেন, তাও সূর্যদেব হনুমানকে নিজের যোগ্যতা প্রমাণ দেওয়ার কথা বলছেন। আপনাদের সকলের নারী মনের মমতা আমি বুঝতে পারছি, কিন্তু দেবীরা এটা ভালো করে বুঝে নিন যে হনুমানকে সংসারে বড় বড় কাজ করতে হবে, আর তার জন্য হনুমানকে এখন থেকেই নানান কঠিন পরিস্থিতিতে পড়েও তাকে বিজিত হতে হবে। স্বর্ণকে যতই ঘষা হয় তার চমক ততটাই বেড়ে যায়। সেই প্রকার হনুমানকেও প্রতি পদক্ষেপে কঠিন পরিস্থিতিতে দগ্ধ হয়ে উন্নতি করতে হবে। আর গুরুদেবের জ্ঞান তো সেই অগ্নি যাতে দগ্ধ হয়ে লোহা ও স্বর্ণের সমান উজ্জ্বল হয়ে ওঠে। তাই যোগ্য গুরুদেবকে পাওয়া খুবই কঠিন। যে যোগ্য গুরুদেবকে পেয়েছে তার জীবন ধন্য হয়ে গেছে, পূর্ণ হয়ে গেছে। সূর্যলোক তো চলে এলাম। আমাকে শীঘ্রই সূর্যদেবের সাথে দেখা করতে হবে। সূর্যদেব বিশ্রাম করার পূর্বে যদি আমাকে ওনার শিষ্য হিসেবে না মানে তাহলে অনেক বড় অনর্থ হয়ে যাবে। দেবগুরু বলেছিলেন যে সূর্যাস্তের পরে আমি আর কোনোদিন কোনো গুরুদেব পাবো না। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। কোথায় যাচ্ছ বালক? আমায় সূর্যদেবের কাছে জ্ঞান অর্জন করার জন্য যেতে হবে। ভেতরে যান।
এত সব বালক, মনে হয় এরাও এখানে শিক্ষা লাভ করতে এসেছে। জানি না কি হবে, জানি না গুরুদেব আমাকে শিষ্যরূপে গ্রহণ করবেন কি করবেন না। এর কি হয়েছে? এই বালক নিরাশ আর খুব দুঃখী মনে হচ্ছে। কি হয়েছে মিত্র? তুমি এত দুঃখী কেন? আমি সূর্যদেবের কাছ থেকে শিক্ষা গ্রহণ করার স্বপ্ন নিয়ে এখানে এসেছিলাম, কিন্তু উনি আমাকে শিষ্য হিসেবে গ্রহণ করেননি। মিত্র, নিজের স্বপ্ন পূরণ করার জন্য তুমি অন্য কোনো গুরুর কাছেও যেতে পারো। হ্যাঁ, যেতে তো পারি। তাহলে দুঃখী হচ্ছ কেন? অন্য কোনো গুরুর কাছে গিয়ে নিজের জীবনের উদ্দেশ্য পূরণ করো। আমার দুঃখী হৃদয়কে সান্ত্বনা দেওয়ার জন্যে তোমায় ধন্যবাদ মিত্র। প্রণাম। বালকেরা, আমার কাছ থেকে শিক্ষা নিতে হলে যে রকম মাপদণ্ডের মধ্যে দিয়ে তোমাদের পরীক্ষা নেওয়া হবে, তাতে যারাই উত্তীর্ণ হবে তারাই কেবল আমার শিষ্য হবে। যারা অসফল হবে সেই বালকদের ফিরে যেতে হবে। আচ্ছা, তাহলে ওই বালকগুলো পরীক্ষায় অনুত্তীর্ণ হয়েছিল, তাই দুঃখী হয়ে চলে যাচ্ছিল। যেটা দেখতে পাচ্ছ, এটা সময় সূচক কালস্তম্ভ। শিষ্য হয়ে ওঠার সঠিক প্রক্রিয়া। এই স্তম্ভটা আলোকিত হয়ে থাকবে। যখনই এই স্তম্ভে কালো অন্ধকার নেমে আসবে, তখনই সূর্যদেব বিশ্রাম স্থলে যাত্রা শুরু করবেন। বাকি সব বালকদের পুনরায় এই প্রক্রিয়ায় উপস্থিত থাকতে হবে। কিন্তু আমার তো কাল আসলে কোনো লাভ হবে না, সূর্যদেবের কাছে অনুরোধ করতেই হবে। প্রণাম সূর্যদেব। প্রণাম অরুণদেব। হনুমান, পুনরায় সূর্যলোকে কেন এলে তুমি? সূর্যদেব, আমি জ্ঞান প্রাপ্তির অনেক আশা নিয়ে আপনার সম্মুখে এসেছি। প্রথমে মা ও পিতা আমাকে মাতঙ্গ ঋষির কাছে নিয়ে গেছিল। তারপরে পূজনীয় সপ্তঋষিরা বললেন যে সূর্যদেবের শরণে যাও। কিন্তু তুমি কি আমার শিষ্য হওয়ার যোগ্য হনুমান? জ্ঞান প্রাপ্ত করতে এবং প্রদান করার জন্য শিষ্য এবং গুরু দুজনকেই সমযোগ্য হওয়া উচিত। আমার কাছ থেকে জ্ঞান পেতে হলে তোমাকে নিজের যোগ্যতা প্রমাণ করতে হবে।
যাও ওই পংক্তিতে সবার পেছনে নিজের স্থান গ্রহণ করো। তোমার পূর্বে যারা এসেছে তোমার আগে আমাকে তাদের পরীক্ষা নিতে হবে। কিন্তু সূর্যদেব আমার কাছে একদমই যতক্ষণ তোমার সময় না আসে নিজের জায়গায় গিয়ে অপেক্ষা করো। এতজন ছাত্র, আমার সময় আসার আগেই তো এই স্তম্ভ অন্ধকারে ডুবে যাবে, আর সূর্যদেবের তো বিশ্রামেরও সময় হয়ে যাবে। আমি যে কি করি।